কে ছিলেন এই মধুবালা? রূপ আর গুণের দাপটে পেয়েছিলেন ছদ্মনাম। মধুবালা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক সুন্দর রমণী। তার রূপ গুণ দর্শকদের যেন মুগ্ধ করে রেখেছিল অনেকগুলো বছর। এক কঠিন রোগে মারা যায় মধুবালা, কিন্তু দর্শকরা তাকে কোনোদিনই ভুলতে পারেনি, কোনোদিনই। মমতাজ জাহান নাম দিয়ে অভিনয় শুরু করলেও অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা। মধুবালা শিশু শিল্পী হিসেবে বলিউডে অভিনয় শুরু করলেও মূল নারী চরিত্রে অভিনয় শুরু করেন 14 বছর বয়সে। কিদার শর্মার নীলকমল ছবিতে রাজ কাপুরের নায়িকা হয়ে 1949 থেকে 1964 সাল পর্যন্ত মাত্র 29 বছরের অভিনয় জীবনে প্রায় 70টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মুঘল-ই-আজমই মধুবালার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। 1947 সাল থেকে 1960-এর দশক পর্যন্ত তিনি বলিউডের অন্যতম বিখ্যাত এবং ব্যস্ত নায়িকা ছিলেন। তার সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যেত। তার প্রথম ছবি ছিল নীলকমল। 1947 সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। কিদার শর্মা সেই ছবিটির পরিচালনা করেছিলেন। এই কিদার শর্মাই ছিলেন মধুবালার মেন্টর। এই ছবিতে মধুবালার বিপরীতে রাজ কাপুরকে দেখা গিয়েছিল। মাত্র 14 বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন তিনি। ক্যারিয়ারে দাপটের সঙ্গে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মধুবালা। হাজার হাজার পুরুষের স্বপ্নের নারী ছিলেন তিনি। যদিও সারাটা জীবন প্রেম খুঁজেই কেটেছে তার, বরাবরই তিনি একাকিত্বে ভুগতেন। কাছের মানুষ, মনের মানুষকে না পাওয়ার কষ্ট ছিল তার বুকে। মধুবালা ব্যক্তিগত জীবনে কয়েকবার সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সময়ের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারের সাথে তার প্রেম কাহিনী বেশ সাড়া জাগিয়েছিল। 5 বছর প্রেমের পর দিলীপ কুমার 2টো শর্ত দিয়েছিলেন মধুবালাকে। নিজের পরিবার ছাড়তে হবে, সাথে ছাড়তে হবে অভিনয়ও। বলিউড ছাড়তে রাজি হলেও নিজের মা বাবাকে ছাড়তে নারাজ ছিলেন মধুবালা। এরপরই দিলীপ কুমার মধুবালার সম্পর্ক ভেঙে যায়। মধুবালার হৃৎপিণ্ডে জন্মগত ছিদ্র ছিল। 1950 সালে তার শারীরিক সমস্যা ধরা পড়ে, যার আধুনিক নাম ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এবং তখন ভারতে এর চিকিৎসা ছিল না। মধুবালার ক্যারিয়ারের স্বার্থে পরিবারের পক্ষ থেকেই অসুখটা তখন গোপন করা হয়। কাজের চাপ আর বদ্ধ স্টুডিওতে দিনের পর দিন কাটাতে কাটাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। শুটিং সেটে প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। 1960 সালে কিশোর কুমারকে বিয়ের পর লন্ডন যান মধুবালা, কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন বড়জোর 1 বছর বাঁচবেন তিনি। কিন্তু পরে আরো 9 বছর অসুখের সঙ্গে লড়াই করে অবশেষে 23 ফেব্রুয়ারি 1969 সালে মাত্র 36 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এক কঠিন রোগে মারা যায় মধুবালা, কিন্তু দর্শকরা তাকে কোনোদিনই ভুলতে পারেনি, কোনোদিনই, আজও হয়তো ভুলতে পারেনি। তাই জন্যই মধুবালার জীবন নিয়ে তৈরি হতে চলেছে এক সিনেমা। মধুবালার এই বায়োপিকেই উঠে আসবে তার জীবন থেকে শুরু করে তার পেশা, ভারতীয় চলচ্চিত্রে তার অবদান ইত্যাদির কথা। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা প্রোডাকশন।